হবিগঞ্জ সদর শেখ হাসিনা মেডিকেল কলেজের অবস্থা। এটার বয়স মনে হয় এখনো 5 বছর হয় নাই, কিন্তু এই যে ভেতরের দৃশ্য, আরও কিছু দৃশ্য আছে দেখাইতেছি একটু। মানে এই হলো, মানে এখানে রুগীর বেড আছে, এই যে রুগী আছে, রুগীর বেডও আছে। এর এই ময়লা ফেলার ডাস্টবিনও আবার এখানেই, এইটাই যে ফ্লোরে রুগী থাকে ওই ফ্লোরটাই ডাস্টবিন। হ্যাঁ, এই যে এই যে অবস্থাটা, মানে এখানে কি সুস্থ হওয়ার জন্য মানুষ আসে নাকি এখান থেকে অসুস্থ হয়ে যাওয়ার জন্য এটা নির্মাণ হয়েছে আসলে মানে বুঝতেছি না। একটা দৃশ্য দেখাইতেছি, 5 বছর হয় নাই কিন্তু এটার বয়স, এখনও 5 বছর কি মনে হয় 3 বছর সামথিং। একটা দৃশ্য দেখেন, ডাক্তাররা সারা জীবন প্রত্যেক হসপিটালেই দেখলাম যে ডাক্তাররা মানে রুমে রুমে ভিজিট করে আসেন, ওনারা রাউন্ড দিয়ে আসেন, প্রত্যেকটা রুগীর পাশে যান, রুগীর ডিটেলস দেখেন, দেখে তারপর ট্রিটমেন্ট করেন, মানে প্রেসক্রাইব করেন। আর আমাদের এই সদরের যে অবস্থাটা, এটা হচ্ছে এই যে ডাক্তার ওইখানে জমিদার, উনি এখানে বসা আছে, আর এই যে রুগী মানে মারা যে বাচ্চাদেরকে নিয়ে এই যে লাইনে দাঁড়ানো। তাও এটা একটা শিশু ওয়ার্ড। কিছু দৃশ্য ধারণ না করেই পারতেছি না। এই যে ওয়ার্ড, মানে ওয়ার্ড, এটা হচ্ছে কেবিন। হ্যাঁ, রুগী আছে এইখানে সামনে, এইটা হলো এক দরজা, আর এই যে বিপরীত দরজার অবস্থা। আর মানে ওয়াশরুম, এটা চিন্তাও করা যায় না যে এখানে আসলে গরু ছাগলও এখানে প্রস্রাব করতে আসবে না, সত্য কথা যেটা। এই যে অবস্থা, এই যে এটা হচ্ছে মানে আমাদের সদরের ওয়াশরুম এটা। এই যে অবস্থাটা দেখেন, এই যে এইগুলা, এখানে কি মানুষ আসলে মানে এটা কি মানুষের হসপিটাল নাকি মানে পশু হসপিটাল, আমি এটাই বুঝতে পারতেছি না।